নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন বিষয় নিয়ে এলাম। অনেক দিন ভিডিও ছাড়া হয়নি। তো আজকের বিষয়টি হলো শত্রুকে দমন করতে যে তাবিজ ব্যবহার করা হয়, কোরআনের আয়াত ব্যবহার করা হয়, সেই আয়াত আজকে তোমাদের সামনে তুলে ধরছি। আজটি আপনারা সেই তাবিজটি আপনারা দেখতেই পাচ্ছেন। শত্রু যদি শত্রুতা ত্যাগ না করে এবং সর্বদা অনিষ্ট করবার চেষ্টা করার জন্য ব্যস্ত থাকে, তবেই এই তাবিজটি ব্যবহার করবেন। নকশাটি আলকাত্রার একটি কাঠের উপর লিখে আগুনে গরম করতে হবে। শত্রুকে দমন করার এটি একটা আশ্চর্য নকশা এবং গ্যারান্টি কাজ হবে, কিন্তু কাজটা খুবই অন্যায় কাজ। কারণ এখানে বিসমিল্লাহ লেখা আছে, আল্লাহর নাম লেখা আছে। তো ভেবেচিন্তে কাজ করবেন। প্রথমে চেষ্টা করবেন অন্য কোনো কাজের দ্বারা। যদি না হয়, শত্রু যদি শত্রুতা না ছাড়ে, তবে এই কাজটা করবেন। তো এখানে যে আয়াতটি দেখছেন, নকশাটি যে জায়গায় খালি আছে, যেমন এখানে খালি আছে, এখানে খালি আছে, এই জায়গায় খালি আছে, এই জায়গায় খালি আছে, এই জায়গায় খালি আছে, এই খালি জায়গায় শত্রুর নাম লিখবে। কিন্তু এটি খুব অন্যায় কাজ, কিন্তু শত্রু দমনে বিশাল একটা আশ্চর্য নকশা। এটি কাজ 100% হবে। কারণ যে বই থেকে এটি আমি দিচ্ছি, সে বইটি আজ থেকে 50 বছর আগের লেখা। দেখতে পারেন, আমি দেখাচ্ছি। এই যে প্রথম প্রকাশিত হয়েছিল 1970 সালে, দ্বিতীয় প্রকাশক 71, তৃতীয় 75, তারপর 1990। তারপরে এই বইটি আর প্রকাশ হয়নি, ব্যান করে দেওয়া হয়েছে। এই কারণে যে এটাতে বিভিন্ন ধরনের শত্রুতার বিভিন্ন একটা আছে, এবং বইটিতে সব যেগুলো কাজ আছে সব গ্যারান্টি দিয়ে হয়। আমিও কাজ করেছি, অনেকজনকে তাবিজ বানিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এরপরে আমি আরও নতুন নতুন ভিডিও দেব। তোমাদের যেমন ভিডিও দরকার বলো, সেরকম ভিডিও আমি দেব, কোনো অসুবিধা নেই। তবে এই জিনিসটা লেখার সময় মুখে তেতো জাতীয় কোনো জিনিস লিখতে হবে। আর অবশ্যই ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে পশ্চিম দিকে মুখ করে এটা লিখতে হবে। লেখার পূর্বে এখানে যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা অবশ্যই লিখবে, ভুল করবে না। সঠিকভাবে লিখলে কাজ সঠিক হবে, 100% গ্যারান্টি। করে দেখতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আর নতুন নতুন ভিডিও এখন দেব। কিছুদিন ব্যস্ত ছিলাম, তার জন্য দেওয়া হয়নি। তো এই ছিল আজকের ভিডিও। নমস্কার।